আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা তাইসিরুল কোরআন কায়দার 12তম পৃষ্ঠার, এটা হচ্ছে 12তম পৃষ্ঠা এবং 12তম ক্লাস। তো ক্লাস শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে কিছু বিষয় এখানে বলে রাখি। সেটা হচ্ছে আমরা গত 10, 11 এবং 12 এই 3 পৃষ্ঠার মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে পড়তেছি তা হচ্ছে, আমরা এখানে 10 নম্বর পৃষ্ঠায় পড়তেছিলাম তানবিনের আলোচনা, অর্থাৎ 10 নম্বর পৃষ্ঠা থেকে তানবিনের আলোচনা শুরু হয়েছে। এখানে আমরা তানবিন কাকে বলা হয় তার একটি সংজ্ঞা দেখতে পাচ্ছি। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এখান থেকে আমাদের মূলত তানবিনের আলোচনা শুরু হয়েছে। আমরা 10 নম্বর পৃষ্ঠায় দুই জবর দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখেছি। এরপর 11 নম্বর পৃষ্ঠায় আমরা দুই জের দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখেছি। এখানে সাথে ছিল সমউচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। আজ আমরা 12 নম্বর পৃষ্ঠায় দুই পেশ দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখব। এখানে প্রথমে বলে রাখি যে পেশের উচ্চারণ বাংলায় রস্যকারের উচ্চারণ হয় এবং পেশ বলার সময় ঠোঁট গুল করে পড়তে হয়। আমরা জবর বলার সময় শিখেছিলাম যে জবরের উচ্চারণ মুখ খুলে বলতে হয়, যেমন হামসা জবর আ। জেরের উচ্চারণ এটা ঠোঁট দুদিকে ছড়িয়ে বলতে হয়, যেমন হামজাজের ই। এবং পেশের উচ্চারণ ঠোঁট গোল করে পড়তে হয়, যেমন হামজা পেশ উ। ঠিক তেমনিভাবে আমরা যখন তানবিনের জবর দুই জের দুই পেশ পড়ব, তখনও আমরা ওইগুলোর প্রতি খেয়াল রাখব। অতএব এখানে আমরা দুই পেশ দিয়ে পড়তেছি, এখানেও আমরা যখন দুই পেশ দিয়ে পড়ব তখন ঠোঁট গোল করে পড়ব, যেমন হামসা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন। এরপর তৃতীয় বিষয় হচ্ছে, যেখানে আমরা প্রথম হরফটি দেখতেছি আলিফ, এখন যেহেতু আলিফের উপরে দুই পেশ দেওয়া আছে, এখন আর আমরা এটাকে আলিফ বলবো না, আমরা এটাকে হামসা বলবো। হামসা দুই পেশ উন। তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফের উপরে দুই পেশ দিয়ে এখন আমি পড়ব। হামসা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে, আমরা একেবারে প্রথম থেকেই অর্থাৎ কায়দার 1 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে আসতেছি যে মোটা হরফ এবং চিকুন হরফ। আমরা এখানে মোটা হরফগুলো 8টি মোটা হরফ পড়েছিলাম: খ, র, সদ, দদ, ত, জ, গইন এবং কফ। এই 8টি হরফ ছিল মোটা। এখন আমরা এখানে শিখব, অর্থাৎ এই 12 নম্বর পৃষ্ঠা থেকে এখান থেকে আমরা শিখতেছি যে শক্ত হরফগুলো। শক্ত হরফ হচ্ছে সর্বমোট 10টি হরফ, 8টি হরফ হচ্ছে শক্ত হরফ, 8টি হরফ হচ্ছে শক্ত হরফ। এখানে আমি শক্ত হরফগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমরা যেই আলিফটি দেখতেছি, যেহেতু এই আলিফের উপরে দুই পেশ দেওয়া আছে, এখন আর এটা আলিফ হবে না, এটা হামসা হবে। এই প্রথম এই হরফটি হইতেছে শক্ত হরফ, অর্থাৎ যখন এটা হামসা হয়ে গিয়েছে তখন আমরা এটাকে আর নরম হরফ বলবো না, বরং এটাকে আমরা শক্ত হরফ বলবো। হামসা দুই পেশ উন। আর শক্ত হরফ যখন আমরা সেগুলোকে উচ্চারণ করতে যাব, তখন একটু জোর দিয়ে শক্ত করে বলবো। কারণ আমরা জানি যে শক্ত জিনিসের উপরে যদি কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়, তখন আওয়াজটা কিন্তু খুব মজবুত হয় এবং টাস টাস আওয়াজ হয়। তো ঠিক তেমনিভাবে আমরা যখন এখানে যে 8টি হরফ আমি শক্ত হরফ বলবো, এই 8 হরফ যখন আমরা পড়ব, তখনও আমাদের আওয়াজটা অথবা আমাদের হরফ উচ্চারণ করার শব্দটা খুব মজবুত হবে এবং খুব ধীর করে বলতে হবে।
তাহলে আমি প্রথমে আপনাদেরকে শক্ত হরফগুলো বলে দিই। প্রথম হচ্ছে হামসা, এরপরে শক্ত হরফ হচ্ছে বা, এরপর শক্ত হরফ হচ্ছে তা, এরপর 4 নাম্বার হচ্ছে জিম, 5 নাম্বার হচ্ছে ডাল, 6 নাম্বার হচ্ছে ত, 7 নাম্বার হচ্ছে অফ এবং 8 নাম্বার হচ্ছে কাফ। এখানে আমরা সর্বমোট 8টি হরফ পেলাম। প্রথম হচ্ছে হামসা, বা, তা, জিম, এখানে 4টি, এরপর দাল, ত, কফ, কাফ। এই হলো সর্বমোট 8টি হরফ শক্ত। আর আমরা প্রথমে যে আলিফটি, এটা আমরা হামসা পড়লাম, যেহেতু এটাও হামসা এবং হায়ের পরে আরেকটি হামসা আছে, এটাও হামসা, অতএব আমরা এই দুইটা হামসাকে একটি হরফও বলতে পারি। যে তাহলে এই দুইটা মিলে হচ্ছে একটি, আর বাকি হতেছে 7টি। এই হলো সর্বমোট 8টি হরফ শক্ত। তাহলে আমি এখন সবগুলো হরফ বলতেছি, দেখেন। হামসা 2 পেশ উন, বা 2 পেশ বুন, তা 2 পেশ তুন, সা 2 পেশ সুন, জিম 2 পেশ জুন, হা 2 পেশ হুন, খ 2 পেশ খুন, দাল 2 পেশ দুন, জাল 2 পেশ জুন, র 2 পেশ রুন, জা 2 পেশ জুন, সিন 2 পেশ সুন, শিন 2 পেশ শুন, সদ 2 পেশ সুন, মদ 2 পেশ দুন, ত 2 পেশ তুন, জ 2 পেশ জুন, আইন 2 পেশ উন, গইন 2 পেশ গুন, ফা 2 পেশ ফুন, কফ 2 পেশ কুন, কাফ 2 পেশ কুন, লাম 2 পেশ লুন, মিম 2 পেশ মুন, নুন 2 পেশ নুন, ওয়াও 2 পেশ উন। ওয়াও 2 ঠোঁট গোল করার পর 2 ঠোঁটের মাঝে যে শূন্য জায়গা থাকে সেখান থেকে ওয়াও হরফ উচ্চারিত হয়। ওয়াও 2 পেশ উন, হা 2 পেশ হুন, হামসা 2 পেশ উন, ইয়া 2 পেশ ইউন। এই পর্যন্ত ছিল 29টি হরফ। আমি আপনাদেরকে আরেকবার এই মোটা শক্ত হরফগুলো বলে দিতেছি। প্রথম হচ্ছে হামসা, এটাও হামসা এবং হায়ের পরে আরেকটি আমরা হামজা দেখতেছি। এই দুইটা হামসা মিলে হইতেছে একটি হামসা, বা, তা, জিম, দাল, ত, কফ, কাফ। এরপর এসেছে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। তা 2 পেশ তুন, ত 2 পেশ তুন, হা 2 পেশ হুন, হা 2 পেশ হুন, বা 2 পেশ বুন, ওয়াও 2 পেশ উন, ওয়াও 2 পেশ উন, ইয়া 2 পেশ ইউন, সা 2 পেশ সুন, সিন 2 পেশ সুন, সদ 2 পেশ সুন, শিন 2 পেশ শুন, জিম 2 পেশ জুন, জা 2 পেশ জুন, জাল 2 পেশ জুন, জ 2 পেশ জুন, হামসা 2 পেশ উন, আইন 2 পেশ উন, হামসা 2 পেশ উন, ইয়া 2 পেশ ইউন, দাল 2 পেশ দুন, ضاد 2 পেশ দুন, কফ 2 পেশ কুন, কাফ 2 পেশ কুন। এখন আমরা আমাদের আজকে যেহেতু আমরা 12 নম্বর পৃষ্ঠা পড়তেছি, আজ আমাদের মাখরাজও থাকবে 12 নম্বর মাখরাজ।
আমরা 12 নম্বর মাখরাজ দেখতেছি। এখানে 12 নম্বর মাখরাজ ছিল জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লেগে সদ সিন জা, তিনটি হরফ। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লেগে সদ সিন জা। আপনারা এই তিনটা হরফ এখানে যেভাবে লেখা আছে, অর্থাৎ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লেগে উচ্চারণ করবেন এবং এভাবে বারবার চেষ্টা করে হরফগুলো ঠিক করে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।